নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই WBICDS ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ভিডিওতে রয়েছে লক্ষ লক্ষ কন্ট্রাকচুয়াল ও অস্থায়ী কর্মীদের জন্য বড় সুখবর। আশাকর্মী, ICDS কর্মী ও সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভিআরপি, পঞ্চায়েত ট্যাক্স কালেক্টর, কন্ট্রাকচুয়াল স্টাফ, ক্যাজুয়াল কর্মী, সরকারি বাসের ড্রাইভার থেকে শুরু করে বহু অস্থায়ী কর্মীদের জন্য এবার বড় ঘোষণা সামনে এসেছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে সমকাজে সমবেতন নীতি কার্যকর করা হবে। শুধু তাই নয়, প্রায় 58,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে ধাপে ধাপে স্থায়ীকরণের কথা বলা হয়েছে। আজকের ভিডিওটিতে আমরা বিস্তারিত জানব কারা এই সুবিধা পেতে পারেন, কাদের চাকরি রেগুলার হতে পারে, সমকাজে সমবেতন বলতে কী বোঝানো হয়েছে, নতুন নিয়োগ কিভাবে হবে, কন্ট্রাকচুয়াল কর্মীদের ভবিষ্যৎ কী হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য অনেকের ভবিষ্যতের সঙ্গে জড়িত। আর যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও প্রতিদিনের বাংলা খবর ও চাকরির আপডেট পেতে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই কর্মসংস্থান ও সরকারি চাকরি নিয়ে একের পর এক বড় ঘোষণা সামনে এসেছে। এর মধ্যেই নতুন সরকারের তরফে জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কাজ করা কর্মীদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে, যারা বহু বছর ধরে একই ধরনের কাজ করেও কম বেতন পাচ্ছেন তাদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি কার্যকর করার চেষ্টা করা হবে। অর্থাৎ একজন স্থায়ী কর্মী যে কাজ করছে, একই কাজ যদি কোনো কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কর্মী করেন তাহলে তাদের বেতনের মধ্যে বিশাল পার্থক্য রাখা উচিত নয় বলে সরকারের মত। এই ঘোষণার পর থেকে আশাকর্মী, ICDS কর্মী, সহায়িকা, সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, ভিলেজ পুলিশ এবং অন্যান্য অস্থায়ী কর্মীদের মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। জানা যাচ্ছে প্রায় 58,000 কন্ট্রাকচুয়াল কর্মীকে ধাপে ধাপে স্থায়ী করার বিষয়টিও নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে মন্ত্রিসভায়। যদিও এখনও সরকারিভাবে সম্পূর্ণ নিয়ম প্রকাশ করা হয়নি, তবুও এই ঘোষণায় ইতিমধ্যে বহু কর্মীর মনে নতুন আশা তৈরি করেছে। এছাড়াও সরকার জানিয়েছে ভবিষ্যতে যেসব নিয়োগ হবে সেগুলোর ক্ষেত্রে স্থায়ী ভিত্তিক নিয়োগের ওপর জোর দেওয়া হবে। অর্থাৎ দীর্ঘদিন কন্ট্রাক্ট সিস্টেম ধীরে ধীরে কমানোর পরিকল্পনার কথাও ভাবা হয়েছে। বিশেষ করে যেসব কর্মীরা বহু বছর ধরে কম বেতনে গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের জন্য এই সিদ্ধান্ত বড় পরিবর্তন আনতে পারে। আশাকর্মীরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ICDS কর্মী ও সহায়িকারা শিশু ও মহিলাদের পুষ্টি এবং পরিষেবার সঙ্গে যুক্ত। সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা করছেন। ভিআরপি এবং পঞ্চায়েত ট্যাক্স কালেক্টররাও গ্রাম স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই সমস্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্থায়ী চাকরি ও ভালো বেতনের দাবি উঠছিল। এবার সরকার এই ঘোষণা সেই দাবিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সমকাজে সমবেতন নীতি বাস্তবে কবে কার্যকর হবে, কিভাবে কর্মীদের স্থায়ী করা হবে, কাদের আগে সুযোগ দেওয়া হবে, এইসব নিয়ে এখন রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে এই ঘোষণা বাস্তবে কার্যকর হয় তাহলে রাজ্যের লক্ষ লক্ষ অস্থায়ী কর্মীর জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে। আপনাদের কি মনে হয় যে এই লক্ষ্য বা এই যে সমকাজে সমবেতন এবং কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন তাদের স্থায়ীকরণ, এটা কি সত্যি খুব তাড়াতাড়ি হওয়া দরকার? অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে লিখে আপনাদের কমেন্ট জানান, এবং আপনারা এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সাথে সাথে আপনাদের কোন কাজের সাথে কোন পেশার সাথে আপনারা যুক্ত রয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমস্ত কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল কর্মীদের কি সমকাজে সমবেতন দেওয়া উচিত? সরকারের এই সিদ্ধান্ত কি সত্যি বাস্তবায়িত হবে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের এই আপডেট এই পর্যন্তই। আগামী দিন যদি এই বিষয় নিয়ে বড় আরও কোনো সরকারি ঘোষণা আসে তাহলে সবার আগে আমাদের এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও। ততদিন আপনারা থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।